সুরাট থেকে শাড়ি রাজ্যে আসা বন্ধ না হলে কোনোদিনও ঘুরে দাঁড়াবে না রাজ্যের তাঁত শিল্প। রাজ্যের অর্থনীতি বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সুতোর ব্যাংক তৈরি করেছেন, যেখান থেকে স্বল্প মূল্যে সুতো কিনতে পারবেন তাঁত শিল্পের সাথে যুক্ত তাঁতিরা। স্কুল ইউনিফর্ম প্রস্তুতে একদিকে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, অন্যদিকে রাজ্যের মধ্যেই থাকছে অর্থনৈতিক লেনদেনের হাত বদল। নদিয়ার শান্তিপুরের পৌর স্টেডিয়ামে পশ্চিমবাংলার 6টি জেলার তাঁত শ্রমিকদের নিয়ে তৃণমূল প্রাথমিক ইউনিয়নের পক্ষ থেকে এক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। আর এটাই ছিল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলায় প্রথম তাঁত শ্রমিকদের নিয়ে সম্মেলন। শান্তিপুরের তাঁত সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, INTTUCর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা। এই রাজ্য সম্মেলনে বর্তমান তাঁত শিল্প নিয়ে একাধিক উন্নয়নমূলক বার্তা দেন মন্ত্রী স্বপন দেবনাথ ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। তাঁত শিল্পের সাথে যুক্ত তাঁতিরা তাদের সুবিধা ও অসুবিধার কথা বলেন উপস্থিত মন্ত্রী এবং নেতৃত্বের মাঝে। বেশিরভাগ তাঁত শিল্পীদের অভিযোগ, আগে এ রাজ্যের হস্তচালিত তাঁতের শাড়ি সারা বিশ্বে ছড়িয়ে পড়ত। এখন ভিন রাজ্য থেকে বিভিন্ন ধরনের শাড়ি এ রাজ্যে এসে এ রাজ্যের তাঁত শিল্প পুরোপুরি তলানিতে। তাঁতিরা সংসার চালাতে পারছে না, মহাজনেরা সুতো কিনতে পারছে না। বেশিরভাগ তাঁতের শাড়ি সুরাট থেকে এ রাজ্যে ঢুকছে, যার কারণে শান্তিপুর তথা রাজ্যের বিভিন্ন জেলার সুতোর তৈরি তাঁতের শাড়ি আর কেউ কিনছেন না। কারণ সুরাটের শাড়ি বেশিরভাগ লাইলন বা প্লাস্টিকের। তা তৈরি করতে যেমন খরচ, তেমনি শাড়ির সৌন্দর্যতা অনেক বেশি, তাই সাধারণ মানুষ সেই দিকেই আকৃষ্ট। হ্যান্ডলুম সেক্টরে দেখা যাচ্ছে 6,32,000 এবং টোটাল হাউস যারা এতে এনগেজ হয়ে আছে সেটা হচ্ছে 3,51,000। এবং সব থেকে দুঃখের যেটা ব্যাপার, দেখুন, সমবায় হচ্ছে একটা আন্দোলন এবং এই সমবায় আন্দোলনের মাধ্যমে খালি ভারতবর্ষ নয়, পৃথিবীর বহু দেশ আজকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের ব্যাপার যে দীর্ঘ 34 বছর আমাদের এই রাজ্যে বামফ্রন্টের ক্ষমতায় ছিলেন, তারা সমবায়ের কথা বলতেন, সমবায় আন্দোলনের কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করতেন, কিন্তু কাজের কাজ কিছু করে যায়নি। কারণ পরিসংখ্যানই বলছে যে আজকে যে কটা সমবায় আমাদের রাজ্যে রেজিস্টার্ড আছে তার মধ্যে শতকরা 75% সমবায় আজকে অকেজো হয়ে গেছে। তাঁত শিল্পীরা রাজ্য সম্মেলনে আসা প্রত্যেক মন্ত্রীদের কাছে আবেদন জানিয়েছেন, অবিলম্বে সুরাটের শাড়ি এ রাজ্যে আসা বন্ধ করতে হবে, না হলে তাঁত শিল্প কোনোদিনই ঘুরে দাঁড়াতে পারবে না। অন্যদিকে রাজ্যের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ তাঁতিদের ওই দায়িত্ব দিলেন ঘুঘুর বাসা ভাঙতে। তিনি সাফ জানিয়েছেন, তাঁতি সেজে তাঁত শিল্পের সাথে যারা নানা রকম সরকারি সুযোগ সুবিধা ভোগ করে থাকেন তাদের স্কুটিনি করা দরকার। শুধু ইমপ্লিমেন্টেশন দিচ্ছে, দায়িত্ব দিয়েছে গভর্নমেন্ট, তন্তুজকে দেওয়া হচ্ছে, পার্লামেন্টে হচ্ছে, আর তারা মাঝে মাঝে বলেন যে কেন করছেন না আপনারা। 1.5 কোটি দেশের কাপড় জোগাড় চারটিখানে ব্যাপার নয়। 1.5 কোটি যদি সঠিক বানান, যদি সুরাট থেকে কাপড় আপনারা না আনেন, যদি এই রাজ্যের যে সরকার যে সুতো দেয় সেই সুতো দিয়ে যদি কাপড় পরেন, আমি বিশ্বাস করি বাংলা যা তাঁতি আছে 1 টাকার তাঁতি বেকার থাকার কথা নয়। কিন্তু অন্তর্ভুক্ত যারা হয়ে আছেন, তাঁত না বুনেও তাঁতি সেজে আছেন, সেটা স্ক্রুটিনি করা দরকার। নিশ্চয়ই একমত হবেন আমার সঙ্গে। এটা বলি সংকট আছে, এটা ভ্রমণের সৃষ্টি করার জিনিস। আমরা তাঁত অধ্যুষিত এলাকায় প্রযোজনে MLA হিসেবে আমরা বস্ত্র দপ্তরের টাকাও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রাস্তার টাকাও দিয়েছিলাম। এই শান্তিপুরও 10টা রাস্তার টাকা দিলেন তৎকালীন বিধায়ক, তার সুপারিশ সঙ্গে। কেন? আমি দিদিকে বলি, আর দিদি, কৃষকদের সবজি মাল নিয়ে যাওয়ার জন্য কিষাণ মান্ডি যদি হয়, আর যাওয়ার জন্য গ্রামের ভেতর দিয়ে যদি রাস্তা ভালো করা যায়, তাহলে তাঁত শিল্পীদের দাঁত মাথায় নিয়ে গিয়ে ট্রেন ধরতে হয় শান্তিপুরে, নবদ্বীপ, সমুদ্রগড়ে। ওদের ছোট রাস্তা কেন ঢালাই হবে না?
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন 1,42,00,000 অসংগঠিত শ্রমিককে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একমাত্র মানবিক মুখ্যমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তাঁত শাড়ির ডিজাইনের আধুনিকীকরণ, তাঁতিদের সমবায়ের মাধ্যমে সরাসরি বিপণনের ব্যবস্থা এবং তাঁতিদের ভাতা দেওয়ার আবেদন রাখেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।